আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি করে দেখাবো পাকিস্তানি মুরগির ভুনা। আসলে এটার একটা ব্যাড স্মেল আছে, এজন্য অনেকেই খেতে পারে না। তো আমি বাসায় যেভাবে রান্না করি এভাবে আসলে আমার পরিবারের লোকজন, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আর এভাবে আমি নিজেও ট্রাই করে দেখছি যে এভাবে স্মেলটা অনেকটাই থাকে না আর কি। তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা একটু বেশি দিলাম যেহেতু আমি 2টা মুরগি রান্না করব। আর 2টা তেজপাতা, 2টা কালো ফল, 4-5টি সাদা ফল, 4-5টি এলাচ এখানে আমি ব্যবহার করছি এবং 3 টুকরো দারচিনি, 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর 5-6টি কাঁচামরিচ এখানে আমি ফালি করে দিছি। দিয়ে এটাকে একদম মরিচ এবং পেঁয়াজ ভাজা ভাজা করতে হবে। এখানে আমি মরিচ এবং পেঁয়াজ এখানে বেরেস্তার কালার আসা পর্যন্ত এখানে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভাজা ভাজা করতেছি। তো আমি এটাকে আসলে মশলার ব্যাড স্মেলটা থেকে চলে যাওয়ার জন্য এটাকে আমি ভাজা ভাজা করতেছি আর কি। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব এখন। তারপর আমি এখানে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ আগে একটু ব্যবহার করছি এই জন্য আমি মরিচ গুঁড়াটা একটু কমিয়ে দিলাম। আর এখানে উঁচু করে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার মা বলে এটাকে আসলে যত কষানো হয় তত নাকি তরকারির স্বাদ বাড়ে, এই জন্য আমি এটাকে ভালো করে কষে নিচ্ছি। আমি এখানে কষাই নিচ্ছি মশলার সঙ্গে। মশলাটাকে ভালোভাবে কষানোর পরে আমি এখানে মাংসটা দিয়ে দিব। তা আমি আসলে এখানে মশলাটাকে অনেকক্ষণ কষাইছি যাতে মশলার স্মেলটা চলে যায় এবং খেতেও ভালো লাগে। মশলা থেকে তেল বের হওয়ার পরে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। তো আমি এখানে 2টা বড় সাইজের পাকিস্তানি মুরগি নিছি। আসলে পাকিস্তানি মুরগিটা একটু বড় হইলেই খাইতে ভালো লাগে। আমি মাংসটাকে এখানে কষাই নিচ্ছি।
মশলার সঙ্গে মাখা মাখা করে নিচ্ছে আর কি। আমি এটা প্রথমে মাংসটাকে অনেকক্ষণ মুরগির সঙ্গে কষাই নিছি। অনেকে আবার প্রথমে আগে একটু সিদ্ধ করে নেয়, তারপরে কষানো শুরু করে। তো যেহেতু পাকিস্তানি মুরগিটা অনেকটা নরম, এজন্য আমি এখানে আগেই কষাই নিয়েছি আর কি। এখানে আমি একটু করে পানি দিচ্ছি, আবার একটু করে কষাচ্ছি, আবার পানি দিচ্ছি, আবার একটু করে। আমি এখানে সর্বমোট 3বার কষাইছি, 3বার একটু করে পানি দিছি আর একটু করে কষাইছি। ছোট মুরগি হলে অবশ্যই দেখা যাচ্ছে 2বার কষানো হইলে হয়ে যাবে, কারণ ছোট মুরগিটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তা যেহেতু আমার মুরগিটা বড় ছিল, অনেক বড় ছিল, এজন্য আমি মাংসটাকে একটু বেশি কষাইছি। আমার কষানো প্রায় শেষ। আমি এখানে গরম মশলা দিচ্ছি। আমার এটা হোমমেড গরম মশলা। ও সরি, আসলে গরম মশলা বলতে আমি গরম মশলার গুঁড়া ইউজ করছি। আর আমি একদম ঝোলের যেটুকু ঝোল আমার প্রয়োজন সেটুকু দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার যেহেতু এটাতে বেশি আমি ঝোল খাবো না, এই জন্য আমি খুব বেশি পানি দেই নাই। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি এখানে সার্ভ করতেছি। তো প্লিজ আমার রান্নাটা যদি কারো পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন।